الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين।
সকলেই মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नाम निशा हमारा बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। जबान खुले अल्लाह पाकेर मोहब्बते नबीर मोहब्बते पड़ी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी लहू मलक युनादी कुल्ल यौमिन लिदूलिल मौति वब्नुलिल खराबी क़लील उम्रिना फी दार दुनिया वमरजि'ना इला बैतित तुराबी। ला इलाहा इल्लल्लाह या ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद।
फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मेरा नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मेरा नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। জেটুয়া মোড়া ইসলামী যুব সমাজ পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সজদ। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআন হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে দয়াময় রব্বুল আলামিন আকাশের অবস্থাটাকে অনুকূলে রেখে প্রতিকূল পরিবেশের মাঝেও দয়ার নজরে আমাদেরকে হাজার হাজার মুসলমানের মধ্য থেকে বাছাই করে দ্বীনের মহব্বতে এখানে আসা ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের
114 সূরার একটি সূরার নাম সূরাতুল আনকাবুত। গালেবান 59 নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মাঝে একটি হাদিস পড়েছি। প্রসিদ্ধ এক হাদিসের ভেতরের এক অংশ আমি পড়েছি। ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকেও ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করুন, আমিন। অন্তর খুলে বলুন আমিন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষ বানিয়েছেন, সব কিছুই বানিয়েছেন। আমরা যা দেখতে পাই সব কিছু বানানেওয়ালা আল্লাহ। সব কিছুর খালেক একমাত্র আল্লাহ। নবী আল্লাহ বানাইছেন, সাহাবায়ে কেরাম বানাইছেন, সব মানুষ। এখান থেকে আল্লাহ পজিশন, সম্মান আল্লাহ আলাদা করে দিয়েছেন। মানুষ হিসাবেও সব মানুষ দামি না, সব মানুষ জান্নাতি না। কিছু মানুষ জাহান্নামী, কিছু মানুষ জান্নাতি। আল্লাহ পাক এই মানুষ সম্পর্কে কোরআনে হাকিমের ভেতরে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক সম্মান দিয়েছেন এই মানব গোষ্ঠীর। পৃথিবীতে আল্লাহ যা বানিয়েছেন এর ভেতরে মাখলুকাত যা, এর মধ্যে মানুষ একটা মাখলুক। জিন আল্লাহ বানিয়েছেন, ফিরিস্তা আল্লাহ বানিয়েছেন, মাটি দিয়ে মানুষ বানিয়েছেন। সবকিছু বানানেওয়ালা আল্লাহ। এই আল্লাহ যাদেরকে বানাইছেন এর মধ্যে মানুষের দাম আল্লাহর কাছে সব সৃষ্টির থেকেও বেশি। আরো আসতে বলেন। আল্লাহ পাক বয়ান করেন কোরআনে হাকিমের মাঝে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثيرا ممن خلقنا تفضيلا। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি একমাত্র মানুষ। ফিরিস্তা আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, জিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। সূর্য, চন্দ্র, আকাশ, বাতাস, পাহাড়, নক্ষত্র, সাগর, সমুদ্র আল্লাহর কাছে প্রিয় নয়। সুন্দরবন আল্লাহর কাছে সুন্দর নয়। মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বড় সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, এমন সুন্দর আর কোন জিনিস বানাই নাই। এখানে একটা ঘটনাও আমরা পেয়েছি। কোন এক আল্লাহর বান্দা তার বিবিকে বলতেছিলেন, হে বিবি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তো তুমি 3 তালাক। তালাক বলে মাথা ঠিক না থাকলে দেয়। তালাক দেওয়ার পরেই বলে আমার মাথা ঠিক ছিল না। বাংলাদেশে এমন একজন পাবলিক পাওয়া যায় না যে তালাক দেওয়ার পরে বলছে আমি সুস্থভাবে দিয়েছি, দিয়েই মাথা ঠিক নাই। তা আমি এদেরকে এমার্জেন্সি ট্যাবলেট দেই যে আপনারাও একটা রড গরম কইরা ইচ্ছা রকম পিডায় বলবেন যে তোরে যে পিডাইছি আমার মাথাও ঠিক ছিল না। এখন ফতুয়ার জন্য মাথা গরম, কি বলে ফেলেছি, আমার ব্রেন ঠিক ছিল না, তার মারা উলানো ছিল। মাদ্রাসায় গেল ফতুয়ার জন্য। প্রিন্সিপাল সাহেব বা মুফতিয়ানে কেরাম ফতুয়া দিলেন বউ তালাক হয়ে গেছে। কারণ তোমার বউ চাঁদের চেয়ে সুন্দরী
আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। কোটি কোটি সহস্র কোটি তারকা আলাদা একটা চাঁদে। এখন উলামায়ে কেরাম ফতোয়া দিলেন তোমার বিবি তো চাঁদের চেয়ে সুন্দরী নয়, অতএব কারণে তোমার বিবি তালাক হয়ে গেছে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না ভরা কণ্ঠে বিদায় বাড়িতে যাচ্ছে। মাদ্রাসার গেট পার হতে না হতেই এক ছোট্ট বালক তার সামনে দাঁড়ানো। কে তুমি? চোখের পানি ছেড়ে কই যাও? সমস্যায় পড়েছি, সমাধান যা পাওয়ার পেয়েছি, তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন? সরো, একটু শুনতে চাই। কান্নার কারণ বলে আমার বিবির সাথে মনোমালিন্যতার কারণে, কোন কারণে আমি বলেছিলাম হে বিবি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তো তালাক। মাদ্রাসার উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন তালাক হয়ে গেছে। এখন উলামায়ে কেরাম তার মন গড়া ফতোয়া দেন নাই, কোরআন হাদিসের কষ্টি পাথরে রিসার্চ করে মাসআলা বের করেছেন, ফতোয়া দিয়েছেন। এখন যদি আপনাদের জেঠুয়া মোরা কেউ বলে আমি টুপিওয়ালার ফতোয়া মানি না, তো তুমি তোমার তালাক প্রাপ্ত বউ নিয়ে চলো, তাতে আমার কিছু আসবে আর যাবে না। তুমি যদি গুনাহ করে জাহান্নামে যাও তাতে আমার কি? ফতোয়া চা দেওয়ার তাই দিলাম, মানলেও তোমার ইচ্ছা, না মানলেও তোমার ইচ্ছা। বালক বলে একটু দাঁড়ান, আমার জেহেন বলতেছে আপনার বউ তালাক হয় নাই। আজীব কথা, বিশাল মাদ্রাসার উলামায়ে কেরাম ফতোয়া দিলেন তালাক হয়ে গেল, তুমি বলতেছো তালাক হয় নাই? বলে না হয় নাই। দলিল দলিল কোরআন। কিভাবে? চলুন মাদ্রাসায় চলুন। উলামায়ে কেরামদের নিয়ে বসলেন, ভালো কি ফতোয়া দিলেন? তালাক হয়ে গেছে। কেন? কোন মহিলা, কোন বিবি চাঁদের চেয়ে সুন্দরী হতে পারে না। বালক বলে তালাক হয় নাই, কারণ তার বিবি চাঁদের চেয়েও সুন্দরী। দলিল আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ এত সুন্দর সুচারু রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এরকম সুন্দর করে কোনো কিছুই আমি সৃষ্টি করিনি। তাহলে আকাশের সূর্য যত সুন্দর, তার চেয়েও মানুষ আরো বেশি সুন্দর। আকাশের চাঁদ যত সুন্দর, তার চেয়েও মানুষ আরো সুন্দর। অতএব তোমার বিবিও চাঁদের থেকেও সুন্দর। আল্লাহ কোরআনে বলেন চাঁদ সূর্য আমি এত সুন্দর করে বানাই নাই, যেমন সুন্দর মানুষকে বানিয়েছি। যুবক, তুমি এত চমৎকার ফতোয়া দিলে, তোমার পরিচয় কি? যুবক পরিচয় দেয়, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতনে মুস্তফা। কেসে কেসে নাম শুনেন নাই কখনো? কথা বলেন না কেন আপনারা? আবু হানিফার নাম শুনেন নাই? আবু হানিফার সাথে দুশ্মনী আছে আপনাদের? তাহলে আবু হানিফার নাম আপনারা শুনেন নাই? এ বালক কে?
লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। কে সেই ইমামে আজম আবু হানিফা? কত বড় একজন আল্লাহর ওলি। আজ তার নাম ধরে ধরে একদল মুসলমান গালি দিয়া বলে ইমাম আবু হানিফা নাকি একজন আল্লাহর দুশমন। আরো আস্তে কর। আমি সারা বাংলাদেশে চিৎকার করে বজ্র কণ্ঠে বলি ইমাম আবু হানিফাকে ভিন্ন চোখে কথা বলার সাহস কোন বিয়াদব ছাড়া কেউ পায় না। আজ সেই ইমাম আবু হানিফার বিরুদ্ধে কত বড় কথা বলা হয়। কে সেই ইমামে আজম আবু হানিফা? তাকে চিনো? যে ইমামে আজম আবু হানিফা আল্লাহর সাথে স্বপ্ন যোগে ৯৯ বার মোলাকাত করেছে, আল্লাহকে দেখেছেন। ৯৯ বার দেখার পরে অন্তরে একটু আবেগ জাগলো। নুজহাতুল মাজালিস কিতাবে ঘটনাটা উল্লেখ করা হয়। আবেগ জাগলো, আর একবার যদি আল্লাহর সাথে মোলাকাত হইতো আমার অসমাপ্ত কিছু প্রশ্নের জবাব আমি জেনে নিতাম। ঘটনা চক্রে আর একবার আল্লাহর সাথে মোলাকাত হয়েই গেল। হবে না কেন? আল্লাহ তো বান্দার বন্ধু, আল্লাহ তো বান্দার সাথে মোলাকাত করতে চান। আল্লাহ ভিন্ন আয়াতে মোলাকাতের কথা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা, অতঃপর যে কেউ চায়, ইয়ারজু আশা করে, লিকাআ রাব্বিহি তার রবের সাথে মোলাকাত করবে, তার উচিত হবে ফালিয়ামাল, সে যেন অবশ্যই আমল করে, আমালান সালিহা, নেক আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে কখনোই যেন আল্লাহর ইবাদতের মাঝে কাউকে অংশীদার না বানায়, শরীক না করে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু, ব্যক্তির বন্ধু। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন এই সৎ কর্মপরায়ণ ব্যক্তি, তার মর্যাদা, তার ফলাফল আমি আল্লাহ নিজের হাতেই দিব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, মুহসিন ব্যক্তি তাকেই বলে যিনি ইহসান করে। মুহসিন তাকেই বলা হয় যে ইহসান করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল মান কাতাআক ওয়া আহসিন ইলা মান আসাআক। পয়গম্বর বলেন, হে মানুষ, তোমরা আত্মীয়তা ছিন্ন করিও না, বরং আত্মীয়তা মজবুত করো। ওয়া আহসিন ইলা মান আসাআক, তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তাকে ভালো আচরণ পুরস্কার দিয়া দাও। তাহলে আমিও তোমার ভুলে চুকে অন্যায় যা হবে আমিও এর বদলায় তোমাকে নেক ফলাফল দিয়া দিব। আল্লাহ বলেন কামা আহসানাল্লাহু ইলাইক, হে মানুষ তোমরা একে অপরকে ইহসান করো, একে অপরকে ইহসান করো যেমন ইহসান আমি আল্লাহ তোমাদের করেছি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান।
আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা, তোমার মা বাবার সাথে তোমরা ইহসান করো। ইহসান, ইহসানের এত দাম, এত দাম। ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, তুমি ইনসাফ করো, ইহসান করো এবং তোমাদের নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো, তাদের প্রয়োজন মিটায় দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ইহসানের কথা বলেন বারংবার, আর ইহসান কারীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইনসাফ করো, এরপরে ইহসান করো। ইনসাফ আর ইহসান, আল ইহসান ফাওকাল আদল। আদল, ইনসাফের উপরের দরওয়াজার নাম ইহসান। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। উপস্থিত সাহাবায়ে কেরামদের মাঝে হযরত ওমর বসে আছেন। কে সে ওমর? এক সময়ের পৃথিবীর বিশ্ব সন্ত্রাসী ওমর। কারণ বিশ্ব নবীর মাথা মোবারক যে আনতে যায়, সে বিশ্ব সন্ত্রাসী ছাড়া আর কে? বিশ্ব নবীর মাথা আনতে গেলে যেমন বিশ্ব সন্ত্রাসী হয়, ঠিক বিশ্ব নবীর বিরুদ্ধে যে কথা বলবে সে বিশ্ব নবীর বিশ্ব বেঈমান। আমাদের দেশে এরকম নবীর দুশমন নাই। কথা আসতে বলেন কেন? জোরে বলেন। কই মুসলমান আজ কোথায়? আপনার মা, আপনার বাবা, আপনার নেতা, আপনার নেত্রীর বিরুদ্ধে যদি আমি মোল্লা এখানে কিছু বলি, অবশ্যই আপনি কষ্ট পাবেন। আমার পিতামাতার বিরুদ্ধে আমার পীরের নাম নিয়ে, আমার দলের নাম নিয়ে, আমার নেতা নেত্রীর নাম নিয়ে বললে আমিও কষ্ট পাবো। আর রাসূলের ব্যাপারটা তো কঠিন। হে মানুষ, একটু অন্তরকে প্রশ্ন করা উচিত, বিবেককে প্রশ্ন করা উচিত। আমার মাকে কথা বললে, আপনার বাবার বিরুদ্ধে কথা বললে যেমন আপনি রাগ করেন, আপনার দলের বিরুদ্ধে কথা বললে, আপনার পীরের নাম নিয়ে কথা বললে আপনার কষ্ট পান, আপনার মা বাপ, দল, আপনার নেতা নেত্রী এক কলায় দিলেও নাউযুবিল্লাহি মিন যালিক নবীর সম্মানের সমান হবে। অথচ নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আপনার অন্তরে একটু কষ্ট লাগে কিনা? আপনার অন্তরকে প্রশ্ন করুন। যদি আপনার অন্তর বলে হ্যাঁ কষ্ট লাগে, বুঝা যাবে, প্রমাণ হবে নবীর মোহাব্বত কিঞ্চিত আছে। আর যদি আপনার অন্তর বলে না, আমার দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে কথা বললে আমার অন্তরে কষ্ট, আর নবীর বিরুদ্ধে কথা বললে আমার অন্তরে কষ্ট লাগে না, তাহলে প্রমাণ হবে আপনার অন্তরে কিঞ্চিত মোহাব্বত নবীর প্রতি না। এখন আপনি বলবেন আছে, থাকলে অবশ্যই আগুন যার কাছে, আগুন আছে তাপ নাই, হতেই পারে না। ঠান্ডা বরফ আছে, ঠান্ডা নাই, হতেই পারে না। বৃষ্টি আছে, পানি পড়বে না, হতেই পারে না। মুসলমান ইমানদার, আমার খানা আছে, বাথরুম হবে না, হতেই পারে না। আমার রাত আছে, ঘুম হবে না, হতেই পারে না। অতএব চাঁদ আছে, আলো নাই, হতেই পারে না। সূর্য আছে, তাপ নাই, হতেই পারে না। নবীর মোহাব্বত যদি থাকে, নবীর দুশমনের বিরুদ্ধে তুমি কথা বলবা না, হতেই পারে না। মুসলমান নবীর উম্মত, দল মত নির্বিশেষে আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত। একমত এই কথায়? আমরা কার গোলাম? কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত। এটা আমাদের ভাগ্যের ব্যাপার নাকি অন্তর ছোট হওয়ার ব্যাপার? গতকাল শুক্রবার গেছিল মনে হয়,
মসজিদ গুলশান, সব মাথাওয়ালারা বসে আছেন। ভূমিকেই বললাম, আজ আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাস্তিক বেদিন। আসলে আল্লাহ আছে কিনা এটা চিন্তার বিষয়। একজনে বলে আল্লাহরে কে বানাইছে? প্রশ্ন যে করেছে আল্লাহকে কে বানিয়েছে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে গবেষণা করিও না, তার মার ফিরে যাবে। এখন আমি ওই নাস্তিককে যদি বলি, এই নাস্তিক আল্লাহরে কে বানাইছে, জবাব দিলে তুই থামবি না প্রশ্ন আরো বাড়াবি? হ্যাঁ, চুপ হয়ে যাবে। আমি বললাম আল্লাহকে আরেকজনে বানাইছে। হে চুপ না থাইকা কয় তারে কে বানাইছে? আমি যদি কিয়ামত পর্যন্ত 2000 বছর হায়াত দেওয়া হয় আমাকে আর তোমাকে, তুমি প্রশ্ন করবা আর আমি জবাব দিব তাকে আরেকজনে বানাইছে, তাকে আরেকজনে বানাইছে। তুমিও প্রশ্ন করবা তাকে কে বানাইছে, আমি বলবো আরেকজন, তুমি বলবা তাকে কে বানাইছে। তোমার এই প্রশ্ন শেষ নাই, জবাবের শেষ নাই। অতএব প্রশ্ন নাই, জবাব নাই, আমার আল্লাহ একজন। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস, ওয়ালিদে মাউলাদে উরা খালেকাস। সবাই আমার সাথে একটু দোয়া পড়ুন। আল্লাহুম্মা, এই না আমার সাথে দোয়া পড়েন, দোয়া। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ বৃষ্টির থেকে আমাদের এই পরিবেশকে হেফাজত করুন। বৃষ্টিরও দরকার, ওয়াজেরও দরকার। কি বৃষ্টির দরকার না? আজকে আল্লাহর রহমতের বৃষ্টি হওয়াতে আমাদের উপকার হয়েছে কি হয় নাই? কথা বলেন। বৃষ্টি নাই 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 নাই, উল্টো দোয়া করে বৃষ্টি আনলাম এপ্রিল মে মাসে, জুন মাসে, ঠিক না? আবার বৃষ্টির জন্য মন কাঁদবে কেন? আল্লাহ যদি বৃষ্টি দিয়ে আমাদেরকে খুশি হন, আমরাও খুশি। কথা বলেন না কেন? নাকি আল্লাহর কথার উপরে, কাজের উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে? খুব সাবধান। আল্লাহ বৃষ্টি দিলেন কেন? আল্লাহর ব্যাপারে কোনো কেন টেন নাই। বুঝি আর না বুঝি আলহামদুলিল্লাহ। এরকম কেন প্রশ্ন করতে গিয়েই কিন্তু অনেক মানুষ নাস্তিক হতে চলছে। কি পৃথিবীর মানচিত্রের ছোট্ট দেশ, 57,000 বর্গ মাইলের এরিয়ার বাংলাদেশ, আর সৌদি আরব 3 ঘন্টার ডিস্টেন্স, 9 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের 16 গুণ বেশি বড়। বাংলাদেশের 57,000 বর্গ মাইলের এরিয়ার মানুষের সংখ্যা 16 কোটি। কি বলেন? আর সৌদি আরবের মানুষের 2013 সালে জনসংখ্যার হিসাব হলো 2.25 কোটি। 2.25 কোটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে ইসলামকে পুনরুজ্জাগরণ হিসাবে রেখেছেন। এত ভয়ঙ্কর মুসিবতের মাঝেও আজ ওয়াজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি যে আল্লাহর বান্দারা তার থেকে ভুলে নাই। আল্লাহর বান্দা তাকে ভুলে নাই। আল্লাহর কাছে আবদার, ও খোদা তোমার কাজের উপরে আমরা রাজি, বুঝি আর না বুঝি আলহামদুলিল্লাহ। তবে একটু আবদার হলো, যেহেতু আসছে আপনার গোলামরা কিছু কথা শোনার জন্য, ও আল্লাহ একটু বৃষ্টির জন্য আমাদেরকে বয়ান শোনার সুযোগ করে দেন। আরো জোরে বলেন আমিন। আবার পড়ি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা।
ভাইরা আমার, তাসলিমা এক মেয়ের নাম। তাসলিমা একটা হিন্দু। কেমনে বুঝলেন? নামে। ওই মুসলমান, কেমনে বুঝলেন? আর আজকে আমাদের নাম আফসোস। আমাদের নাম ঘরে ঘরে বেদিনদের নাম। বাবার নাম ব্রাস, সন্তানের নাম ভায়া। বাবার নাম সবুজ, সন্তানের নাম গম্বুজ। বড় কঠিন অবস্থা, মুসলমানের নাম নাই, অথচ মুসলমানের একটা নাম সারা দুনিয়ার কোন বেদিনদের ঘরে নাই। রহিমা মুসলমানের একটা নাম, পৃথিবীর কোন বেদিনদের মেয়ের নাম রহিমা আছে? ছেলের নাম আব্দুর রহমান, পৃথিবীর কোন বেদিনের ঘরে আছে? অথচ পৃথিবীর বেদিনদের নাম মুসলমানের ঘরে ঘরে। ঠিক নেই? তাহলে আমরা টপ লেভেলে ছিলাম আল্লাহর ঘোষণা অনুযায়ী, কিন্তু আমাদের চরিত্র এমন খারাপ, আল্লাহ এই সমস্ত চরিত্রবান মানুষকে ভিন্ন আয়াতে আল্লাহ বলেন এরা কুকুর, শুকর, গরুর চেয়েও খারাপ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الغافلون। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। বলতে আপনাদের আপত্তি আছে নাকি? কেউ কেউ আপত্তি করে, এতদিন আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, কত আর ডাকা যায়, ভিন্ন নামে এখন ডাকবো। এই বান্দা ওই ব্যক্তির মতো বুদ্ধিমান যেই ব্যক্তি বলে এতদিন মাকে মা বলে ডেকেছিলাম, এতদিন আব্বাকে আব্বা বলে ডেকেছিলাম, কত আর আব্বা আম্মা ডাকা যায়, আজকে থেকে তালই আর মা ওই বলে ডাকবো। এ যেমন নাম্বার ছাড়া ছাগল, ঠিক যারা আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেয়া নিয়ামত খাইয়াও বলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মনে চায় না, এও তেমন বেঈমান, বেয়াদব, দুশমন। আপনাদের আল্লাহকে আল্লাহ বলতে আপত্তি আছে? তাহলে আমাদের বানাইছেন কে? সে আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার ছোট। কত বড়? বাইতুল মুকাররমের মিনারার মতো। হ্যাঁ, আরো বড়। বাইতুল্লাহ আল্লাহর ঘর, তার পাশে একটা টাওয়ার আছে, জমজম টাওয়ার, বিশাল উঁচু টাওয়ার। মোবাইলের টাওয়ার না, বিশাল বড় বিল্ডিং। এই জমজম টাওয়ার সরকার বানাইছে। এই টাওয়ারের অনেক উঁচু বিল্ডিং, এরপরে উপরে একটা মিনারা। মিনারাটার মোটা গোড়া, উপরে চিকন, গোড়ার চতুর দেওয়ালে 4টা ঘড়ি লাগানো। গভীর রাত্রে জেদ্দা এয়ারপোর্ট থেকে আজ করা যায় ঘড়ির কাটার আলোটা। কি ব্যাপার এখানে? কুদরতের কারিশমাটা কি? বলে কারিশমা টারিশমা নাই। বন্ধুবার ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করলাম, বললেন এই ঘড়ির কাটা 40 হাতের উপরে লম্বা। এই ঘড়ি গোড়ায়, এরপরে উঁচা হলো মিনারার মাথা, ওই মাথার উপরে দিয়া গোলাকার একটা চাঁদ। চাঁদের ভিতরে 6টা রুম আছে। ওই 6 রুমে উঠার জন্য আলাদা লিফটের ব্যবস্থা আছে, গিয়ে একটু আনন্দ করার জন্য চা চক্রের ব্যবস্থা আছে। বলুন তো আল্লাহ পাক সে জমজম টাওয়ারের মিনারার মতো বড়? কত বড়? বলে বান্দা তুমি আল্লাহর বড়াইত্ব বয়ান করো, লিখতে থাকো, বান্দার লেখা আর বয়ান করা যেখানে শেষ, এখান থেকেও আল্লাহ আরো অনেক অনেক বড়। আর আল্লাহ যত বড় তার দয়া মায়া তত বড়, আল্লাহ যত বড় তার আযাব গজব তত বড়। একটু মহব্বতে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্য হারাবেন না, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। অন্তর খুলে দোয়াটা আবার পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए दुनिया मुसलमान अल्लाहर गुलाम, আল্লাহ পাক বলেন যে মানুষ আমার কাছে এত দামি, এত দামি, যে মানুষের মতো দামি আর কোনো মাখলুক দুনিয়াতে নাই। সেই মানুষ সম্পর্কে আল্লাহ পাক ভিন্ন আয়াতে সূরাতুল আরাফের ভিতরে বলেন, হে মানব সন্তান, আমি আল্লাহ যাদের চক্ষু দিলাম, চোখ দেখে আল্লাহর কুদরত দেখে আল্লাহরে মানো না। আমি আল্লাহ কলব দিলাম, অন্তর দিলাম, অন্তর দিয়ে আল্লাহর কুদরতের গবেষণা করো না, পরিচয় নাও না। আমি আল্লাহ তোমারে কান দিলাম, কান দিয়া তুমি আল্লাহর কোরআনের কথা শুনো না, শোনার পরে তুমি আমল করো না। আল্লাহ বলেন তোর মতো বান্দা আমার কাছে কোনো দাম নাই, বরং তোর মান কোথায় জানো? উলাইকা কাল আনআম, তুই হলি চতুষ্পদ জন্তু। বলে না না না, বালহুম আদল, তার চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর প্রাপ্ত পুরস্কারের থেকে তারা থাকবে বিমুখ। এজন্য আল্লাহ পাক বলেন তোমার উপরে যে দয়া করেছি, তুমিও পরস্পরে আরেকজনের উপরে দয়া করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন বান্দা ইহসান করো, ইহসান কর, মা বাবার উপরে ইহসান কর। কয় কেমন ইহসান? ইহসান বলা হয় আমি আপনার থেকে 10,000 টাকা নিলাম, আমি আপনার কাছে 10,000 টাকা ঋণী, আপনাকে 10,000 পূর্ণ দেওয়া হলো ইনসাফ। আর যদি আপনাকে একটু বেশি দিতে পারে, এটার নাম ইহসান। আপনি যদি পূর্ণ টাকা নেন, এটাই ইনসাফ। আপনি যদি কিছু টাকা মাফ করে দেন, এটা ইহসান। আল্লাহ পাক বলেন ইহসান করো, ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো। মা বাবায় যদি তোরে 3 বেলা খানা দিয়ে থাকে, তোরে আল্লাহ সম্পদ দিলে তুই তোর মা বাবারে খানার বেলা বাড়ায় দে। 3 বেলা খানা দিয়া শান্ত হবি না, বরং মাঝখানে আরো সুন্দর ভাবে নাস্তা করাবি। আসরের পরে নাস্তা করা, মাগরিবের পরে নাস্তা করাও। বাবা 3 বেলা খানা দিছে, তুমি আরো বেশি দাও, এটার নাম ইহসান। বাবা যা দিছে তুমি তা দিবে, এর নাম ইনসাফ। এই ইনসাফ হলো ওয়াজিব। ইনসাফ যদি কেউ না করে সে হবে জালিম। যেখানে ইনসাফ নাই সেখানে জুলুম থাকবে, যারা জুলুম করবে তারা হলো জালেম। আল্লাহর কাছে জালেমদের কোনো স্থান নাই। আল্লাহ বলেন এই জালিমরা জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ বলেন ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো। এর নিচে নামবা না, এর উপরে যদি উঠতে চাও ইহসানের দরজায় যাও। ইহসানটা নফলের পর্যায়ে, কিন্তু এর মূল্য অনেক বেশি, অনেক বেশি ইহসানের দাম। মা বাবা যদি তোমার কাপড় 2টা দেয়, তুমি তোমার মা বাবার কাপড় আরো বাড়ায় দাও, এটা ইহসান। যদি সমান সমান দাও, এটা ইনসাফ। আল্লাহ বলেন মা বাবার উপরে ইনসাফ করো, বলেন নাই। আল্লাহ পাক বলেন মা বাবার উপরে ইহসান করো। ইহসানের এত দাম, ইহসানের দরজা নিয়ে যদি কেউ কবরে যাও, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াসানাজিদুল মুহসিনিন। মুহসিন ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ পাক বলেন বান্দা
এহসানের দরজা অর্জন যদি করতে চাও, এহসানের দরজাটা ঘুমায় থাকলে আসবে না। যারা চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, যারা মুজাহাদা করে, যারা মুজাহাদা করে, তরিকার ভাষায় এটাকে মুজাহাদা বলে। তরিকার ভাষায় মুজাহাদা করার পরে একটা দরজা তার হাসিল হয়। মুজাহাদা করে, চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন আমি তাকে পাওয়ার মতো রাস্তা খুলে দেই। সুবুলানা, একটা না বহু রাস্তা খুলিয়া দেই। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ফামান ইউরিদিল্লাহু বিহি আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ইচ্ছা করি হেদায়েত দিব, তাহলে আমি আল্লাহ তার সিনাটার ইসলামের জন্য খুলে দেই। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যদি ইচ্ছা করেন না হেদায়েত দিবেন না, তো ইসলামের জন্য সিনা খুলবেন না, তাহলে আমি গুনাহ করলে অপরাধটা কি আমার? আল্লাহ তো আমারে হেদায়েত দিবেন না, তো সিনাটাও খুলবেন না, আমার দোষ কি? আল্লাহ যাকে হেদায়েত দিবেন সিনাটা ইসলামের জন্য খুলবেন, যারা হেদায়েত দিবেন না তার সিনাটা ইসলামের জন্য খুলবেন না। অতএব আমার কোনো দোষ নাই। আল্লাহ কয় দোষ কোথায় আছে জানো? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের হেদায়েত দেই। টোটাল ফলাফল যারা চেষ্টা করে তারা আল্লাহর হেদায়েত পায়, যারা চেষ্টা করে না তারা হেদায়েত পায় না। তাহলে আল্লাহ যে হেদায়েত দিবেন, আপনার আমার কিছু করার আছে কিনা? কি আছে? কথা বলেন, কি করতে হবে? قال رسول الله صلى الله عليه وسلم السعي مني والإتمام من الله। আল্লাহর নবী বলেন হে উম্মত, চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন আল্লাহ। চেষ্টা করা তোমার কাজ। কয় চেষ্টা কারে কয়? দরজা খুলে দিয়া আল্লাহ ভরসা কয়া ঘুমাও। ও খোদা তুমি আমার মাল হেফাজত করবা, এর নাম ভরসা না, এর নাম তোমার চেষ্টা না। ইউসুফ নবীর নাম আপনারা শুনেছেন। জুলাইখা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে। দেখা পাগল হয় নাই, সরাসরি দেখছে তো পাগল হয় নাই। ঘুমের ঘরে ইউসুফ নবীরে দেখছে। সুদর্শন যুবক দরওয়াজার সামনে দাঁড়ানো ঘুমের ঘরে। জুলাইখা দেখা বড় পাগল। ঘুম থেকে উঠা জুলাইখার টেনশন বেড়ে গেল। কি দেখলাম, কারে দেখলাম? 1 বছর পর্যন্ত টেনশনে জুলাইখা শুকায় গেছে, খানা নাই, ঘুম নাই, বাবা অস্থির। এই মিশরের মধ্যে আমার মতো ধনী লোক আর কেউ নাই। জুলাইখা রে, তোর মতো সুন্দরী মেয়েটা তুই এত শুকায় যাও, কারণটা কি বল? জুলাইখা কথাও বলে না, খানাও খায় না। 2য় বছর আবার জুলাইখা স্বপ্ন দেখে দরওয়াজার সামনে সে যুবক সুদর্শন শুকুরুর দাঁড়ানো। জুলাইখা দেখা আবার অন্তর শান্ত হয়ে গেল, কিন্তু আবার ঘুম থেকে ওইটা পাগলনির মতো ঘুরে। কি দেখলাম খবর নাই, কই পাই? দেখা দিলে কি হবে? তুমি আমার এরকম দূরে বসে দেখা দাও কেন? একটু কথা কও, কথা কও। মিস কল পাই, কিন্তু অন্তর তো শান্ত হয় না। মিস কল পাইলেই হবে না, একটু কল ব্যাক করো, না হয় আমি ব্যাক করি, তুমি উত্তর দাও। এরকম আরো 1 বছর চলে গেল জুলাইখার। ফাইনাল 3য় বছর জুলাইখা আবার দেখতেছে ও যুবক দরওয়াজার সামনে দাঁড়ানো। জুলাইখা কয় কত আর বাহানা দিবা? কলিজাটা ফাইটা যাইতেছে, কই তোরে পাই? যুবক ডাক দিয়া কয় আমারে যদি পাইতেই চাও, তাহলে আমারে পাওয়ার জন্য মিশরের প্রধানমন্ত্রীর চেয়ার তালাশ কর। মিশরের প্রধানমন্ত্রীর চেয়ারে গেলে দেখবি আমি সেখানে হাজির। আজকে জুলাইখার মনে খুশি, প্রিয়াকে পেয়ে গেছে। এখন মনটা বড় খুশি যে আমার প্রিয়া বলছে অমুক দিন দেখা হবে রমনা পার্কের গোড়ায়। কি গো, হায় হায়, কোন দিন তোমার সাথে একটু দেখা হয়? কয় এত কেন? কয় তোমার কথা এত মজা, না জানি তুমি আরো কত মজা। কয় তোমার একটু পাই? কয় আমারে যদি পাইতে চাও, সামনে একটা দিন আছে,
ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। ওই দিন স্বাধীনভাবে মা বাবাও ভালোবাসা করবে, আমরাও ভালোবাসা করব। ডোন্ট মাইন্ড, আসো তোমারে জায়গা করে দিব, তুমিও আসবা, ওয়েলকাম করে তোমাকে বরণ করব। এই যে আইয়ামে জাহিলিয়াতের যুগ এখন আমাদেরকে হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক নেই? সব দোষ মহিলার, আঙ্গ কোনো দোষ নাই। কি কন? সদ্য খাসলাত মর্দে নাদারা নিশা, সোহবত সবিয়া রগবত বাজানা। এ মুসলমান, অনুরোধ করে বলছি, হে মুমিন, হে যুবক, তোমার মতো কত যুবক আছে স্কুল কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা বলে না। ঘুমের ঘরে বালিশের সাথে মাথা লাগায় প্রশ্ন করো, হে মন, একই ক্লাসে পড়ি, একই স্কুলে পড়ি, আমার মতো যুবক দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপালটা কি পড়ে গেছে? কত র্যাব, বিডিআর, পুলিশ, চাকরিজীবী, সরকারি দল, বিরোধী দল নাই, ব্যবসায়ী, কোটিপতি, কোটি টাকার মালিক, শ্রমিক, কৃষক, দাড়িওয়ালা, নামাজি, মিথ্যা জীবনে বলে না। ও যদি পারে, আমি কেন পারবো না? আমার অন্তরে শয়তান দখল করে ফেলেছে, আমার কপালে বোধহয় হেদায়েত নাই। আল্লাহ কয় যে আমারে চায়, আমি আল্লাহ তারে আমাকে পাওয়ার রাস্তা খুলে দেই। চেষ্টা কর, চেষ্টা কর, মুজাহাদা কর হে মুমিন, মুজাহাদা করো, চেষ্টা করো আল্লাহকে পাওয়ার জন্য। তুই চেষ্টা কর। চেষ্টা কাকে বলা হয়? জুলেখা অনেকদিন পরে সেই ইউসুফকে পাইছে, কিন্তু না, যেখানে বলছে সেখানে পায় নাই। পরের দিন বাবার সাথে প্রস্তাব, বান্ধবী, বাবারে জানায় দাও আমার বাবায় যেন মিশরের প্রধানমন্ত্রীর সাথে কথা কয়, কারণ আমি তারে চাই। আমি তার জন্যই 3 বছর অপেক্ষা করলাম। জুলাইখার বাবা দৌড়ায় গেল, আমার এত টাকা পয়সা, প্রধানমন্ত্রী পর্যন্ত আমাকে দেখলে চেয়ার ছাইরা দেয়। দৌড়ায় গেল, ও প্রধানমন্ত্রী, আজিজে মিশর, আমার জুলাইখা তোমার জন্য পাগল হয়ে গেছে, ওয়েলকাম, আমি তোমার মেয়েকে চাই, সাজায় পড়ায় নিয়ে আসো। জুলাইখা সাজায় পড়াইয়া মিশরের প্রধানমন্ত্রীর দরবারে হাজির। দরওয়াজার গেইটে যায়, চোখ থেকে পানি বের হয়। ঘুমের ঘরে যেই যুবক দেখলাম, সেই যুবক চেয়ারে বসা নাই, অন্য অচেনা যুবক চেয়ারে বসে আছে। জুলাইখার অন্তর কালো হয়ে গেল। বাবা ডাক দিয়ে কয়, সাবধান, ইজ্জতের মাথার উপর আঘাত করবি না, কারণ সারা মিশরের মানুষ জানে জুলাইখার আজকে প্রধানমন্ত্রীর সাথে বিয়া হবে। খবরদার, বিয়া হয়ে যাক, আমার সম্মান নষ্ট করবি না। জুলাইখা অন্তর খুলে কান্দে, আল্লাহ, যদিও আমি এই স্বামী বরণ করতে হয় লজ্জায় পড়িয়া, কিন্তু আমার মনের আবেগ, ওই যুবক কোথায় গেলে আমি পাবো, ঠিকানা দাও। ওরে জুলাইখা, অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর। ধৈর্য না ধারণ করলে আল্লাহর মোলাকাত পাবি না। জুলাইখা অপেক্ষা করেছে তো, ইউসুফকে কোনো একদিন পেয়েছে, পায় নাই? পাইছে তো পাওয়ার মতো, তার ঘরের এখন সে গোলাম। ইউসুফ নবীর স্বর্ণ ওজন পরিমাণ, সম পরিমাণ ওজনের স্বর্ণ দিয়া কিনে নিল মিশরের প্রধানমন্ত্রী ইউসুফরে। জুলাইখার ঘরে ইউসুফ থাকে। পয়গম্বর ইউসুফের লম্বা ঘটনা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। ইউসুফ নবীর ঘটনা যদি কোরআন শরীফ খুইলা খুইলা বর্ণনা করি,
তাহলে বাংলাদেশের মানুষকে বোঝানো যাবে রাজনীতি কত প্রকার এবং কি কি। অথচ একদল কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। অবশ্যই তারা বোকা, ধর্মান্ধ না হয় শিক্ষিত শয়তান ইহুদির দালাল। ভাইরা আমার, কোরআন শরীফ আমরা বলে আরবি ফাঁকে ফাঁকে আরবি কয়ে মানুষকে ভুল বুঝাই। আরে কোরআন শরীফ তো এখন বাংলায়ও পাওয়া যায়। কোরআনের বাংলা তাফসীর নাই? নূরুল কোরআন, মাআরিফুল কোরআন, আনওয়ারুল কোরআন। বাংলা তালাশ করো। ইউসুফ নবীর ঘটনায় কে বলেছেন? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত মেধা দান করেছেন, সে যুবক ইউসুফের জুলাইখা পাইছে। একদিন জুলাইখা ইউসুফরে মহব্বতের বন্ধনে আবদ্ধ করে রেশমি কাপড়ের বিছানা বিছাইয়া 7টা দরওয়াজায় তালা লাগাই ইউসুফরে রেশমি কাপড়ের বিছানায় বসাইয়া এরপরে বলে, ও ইউসুফ, আমি চাই তোমার সাথে আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। ইউসুফ নবী বলেন, সাবধান, অন্যায় কাজে আমি কোনোদিন হাত বাড়াতে পারবো না। যাবি কই? দরজা 7টা, 7টাই তালা। তালা লাগাইছো তুই, খুলবে আমার খোদা। আমার কাজ চেষ্টা করা, আমার কাজ। তুই কি চেষ্টা করবি? হ্যাঁ ইউসুফ, তুই কি চেষ্টা করবি? দরজায় তো তালা লাগাইছি। চেষ্টার তো কোনো পথ নাই। মনে মনে ভাবতেছেন কি চেষ্টা করব? আমি যে বিছানায় রেশমি কাপড়ে বসে আছি, একটু সামনে দরজা পর্যন্ত কিছু খালি জায়গা আছে। দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুলে দেওয়া আল্লাহর কাজ। ইউসুফ নবী চিন্তা করিয়া দেরি করেন নাই। যখন একটু দৌড় দিছেন, দরজায় ধাক্কা লাগাইছেন, সঙ্গে সঙ্গে দরওয়াজার তালা আল্লাহ খুলে দিছে। আল্লাহ পারেনি? কথা কন, আল্লাহ আসেনি? নবীর উম্মত, আল্লাহর ব্যাপারে মন্তব্য করিও না। আল্লাহর ব্যাপারে পাল্লা দিয়া কোনো বেঈমানের বাচ্চা পার পায় নাই, বিজয় হতে পারে নাই। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিছে, সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিছে। আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইছে। আপনারা ঘটনা জানেন, জান্নাতের হুর বানাইছে দেশের সুন্দরী মেয়েদেরকে দিয়া। জান্নাত দেখার জন্য সাদ্দাত রওনা হয়ে গেল। পেছন থেকে এক বুড়া ডাক দিয়া কয়, ও সাদ্দাত, আমার একটু কথা শুনে যাও। বুড়ার দিকে তাকায় কয়, তোমার সাথে কথা বলার টাইম আমার হাতে নাই। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহিক হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। এই বেটা, তোর মতো বুড়ার সাথে আমি সাদ্দাত কথা বলবো, পারমিশন নিছো? সাদ্দাত কসাসুল আম্বিয়া ঘটনা উল্লেখ করা হয়। জান্নাতের গেটের সামনে বাহন দাঁড়ায় গেছে। সাদ্দাতের এক পা বাহনের উপরে আর এক পা জান্নাতের গেটে। বুড়া একটা চমৎকার ঘুরি দিয়া সামনে গিয়ে কয়, দাঁড়া, পাওটা নামাবি না, আমার পরিচয় নেই, আমি মালাকুল মউত আজরাইল। কাটা খায় লবণের সিটা কি এর প্রধানমন্ত্রী। জাগা মতো যখন আঘাত করে গেছে, ঘুম হারাম হয়ে গেছে, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। তুমি যদি আজরাইল হয়ে থাকো, একটু আমাকে সময় দাও, আমি জান্নাত বানাইছি, জান্নাত দেখবো। আজরাইল কয়, আল্লাহ, তোমার বান্দা সাদ্দাত সময় চাই, দিব কিনা? কয়, অসম্ভব, দেওয়া যাবে না। এই সাদ্দাত দেওয়া যাবে না, সুপারিশ করেও ক্যান্সেল হয়ে গেল। কয়, তাহলে লম্বা সময় চাই না, এতটুক সময় দাও, পুরা দেহটা বাহিরে, মাথাটা ভিতরে ঢুকাইয়া ডানে বামে সামনে তাকায় দেখবো আমার জান্নাত, এই সময়টা দাও। আজরাইলকে খোদা দিমুনি। তুই দিবি? আমি দিবু কিনা এটা দিয়া? আল্লাহ তুমি দিবা কিনা? কয় না। এইটা আবার কেমন কথা? একটু সময় মাত্র, ঘাটটা ঢুকাবে, ডান বামে দেখবে। আজরাইলকে আমার একটু মায়াই লেগে গেছে। আল্লাহ কয়, আজরাইল, জীবন ভর তুমি যত মানুষের জান কবজ করেছো, বলো কোন জান কবজের সময় কারো ব্যাপারে তোমার মায়া লাগছে কিনা? কয়, হ্যাঁ। বলে, কবে? কয়, নদীর মধ্যে
স্টিমার চলছে গভীর রাত, ভাব নদীর মাঝখানে সমুদ্রে তুফান আর ঢেউ শুরু হয়ে গেছে। ওই তুফানের মাঝখানে হঠাৎ করে ওই স্টিমার ডুবে গেল। এক মা গর্ভধারিণী, গর্ভ খালাসের সময় ও নদীর মাঝে হাবুডুবু খায়। একটা তক্তা তার হাতের সামনে আসলো, মহিলাটা তক্তার উপরে ভাসতেছে, বাচ্চা প্রসব হয়ে গেল। এরপরে মহিলাকে তুমি অর্ডার করছো মহিলার জান নেওয়ার জন্য, ওই দুধের বাচ্চাটাকে রাইখা মহিলার জান কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে, এরপরও করেছি। বলে সাজ্জাদ তারপরে কি হলো? বলে বাচ্চাটা তক্তার উপরে ভাসতে ভাসতে কিনারায় চলে গেল। তারপরে কি হলো? তারপর জানি না। আল্লাহ বলেন সাজ্জাদ আমি জঙ্গলার বাঘের হুকুম করছি, বাঘ এই বাচ্চাটার একটু কিনারায় নাও, এরপরে তার একটু সযত্নে রাখো। আমি আল্লাহ এই বাচ্চাটারে আস্তে আস্তে কুদরতের বাতাস দিয়া খানা দিয়া বড় বানাইছি। এই বাচ্চাটা বড় হইয়া টাকা পয়সার মালিক হইয়া আমার সাথে চ্যালেঞ্জ দিছে আমার মাওলার জান্নাতে যাবে না। সেই চ্যালেঞ্জওয়ালা বেঈমান হলো এই সাজ্জাদ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সমস্ত দুনিয়ার মানুষের চালাকি আল্লাহর সাথে চলবে? এটা তো বহু পুরান কথা। ফেরাউনের কথা, নমরুদের কথা, সাজ্জাদের কথা বহু পুরান কথা। নতুন নতুন কিছু কথা আমাদের চোখের সামনে। টাইটানিক জাহাজের খবর তো আপনারা জানেন। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে টাইটানিক জাহাজ বানাইয়া চ্যালেঞ্জ করছে দুনিয়ার কোন সামুদ্রিক তুফানে জাহাজ ভাঙতে পারবে না। উলঙ্গ মেয়েদেরকে দিয়ে নাচ গান শুরু করছে, উদ্বোধনী অনুষ্ঠান করলো উলঙ্গ বেহায়াপনা মেয়েদের নাচ গান দিয়া। এরপরে স্টিমার রওনা হয়ে গেল নদী সমুদ্রের ভেতরে। ইতিহাস লেখে টাইটানিক জাহাজের সেই কাল্পনিক ইতিহাসটাও ভিডিও আকারে এখন সমাজে রাস্তায় বাজারে পাওয়া যায়। ওই টাইটানিক জাহাজটা 1 ঘন্টা চলার পর একটা বরফের পাহাড়ে আঘাত লাগিয়া মাঝখান দিয়া ভেঙে নদীর তলে চলে গেল। আল্লাহ বুঝাইতে চায় রে বেঈমান, আমি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে আগাতে পারে নাই, পারবেও। 2004 সাল তো বেশি দূরের কথা না। 2004 সালে ইন্দোনেশিয়ায় বিশাল বড় সুনামি হলো, প্রলয়ঙ্কারী ঝড় তুফান, ধ্বংস হয়ে গেল। সমস্ত প্রযুক্তি এক জায়গায় করে এরা সিদ্ধান্ত নিল এমন মেশিন বানাবো, ভূমিকম্প, জলকম্প আর যা কিছু হবে মেশিন আমাদের সিগন্যাল দিবে। কোটি কোটি সহস্র কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে মেশিন তৈরি করলো। শিফট ভাগ করে ডিউটি পালন করে। 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে মেশিনের সামনে থাকবা। ভূমিকম্প যদি হয় মেশিনটা আওয়াজ দিবে। আল্লাহ কয় রাগ বেঈমান, আমি আল্লাহর সাথে পাল্লা দিস না। আল্লাহ 1 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলেন, মেশিন যে কই গেল, ডিউটিওয়ালা কই গেল, কারো কোনো খবর নাই। আল্লাহ বুঝাইতে চায় রে বেঈমান, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে পারে নাই, কেউ পারবেও না। কত বড় তোর সাহস! 40 বছর পর্যন্ত যে ফেরাউনের কোনোদিন জ্বর হয় নাই, 40 বছর ক্ষমতার চেয়ারে বসে আছে ওই ফেরাউন, যে নিজের খোদা বলছে আল্লাহরে খোদা মানে না। সেই ফেরাউন নীল নদীর কিনারায় দাঁড়াইয়া যদি বলতো নদীর পানি দাঁড়াও, দাঁড়ায় যাইতো ডানে যা, ডানে যাইতো, বামে যা, বামে যাইতো। সেই 40 বছর ক্ষমতার মধ্যে বৈশাও ফেরাউন নিস্তার পায় নাই। আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়া ওই নমরুদরে সাইজ করলেন, নীল নদীর পানিতে চুবায় ফেরাউনরে সাইজ করলেন। অতএব সাবধান, খবরদার অহংকার করবা না। নবীর আশেকদের চোখের পানি যদি গভীর রাত্রে পইরা যায়, ক্ষমতার চেয়ারের পায়া ভাঙতে 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলো? নবীর উম্মত, অনুরোধ করে বলছি সাবধান সাবধান। সব খেলায় কিন্তু জেতা যায় না। এই বেটা চ্যালেঞ্জ দিছো, খেলবি। কই ফুটবলের কত খেলোয়াড়রা ঠইয়ে গেছে, ক্রিকেট খেলোয়াড়রা ঠইয়ে যায়।
মনে করছে বাংলাদেশে আর ভারতে পারছি, আমেরিকায় পারুম, কিন্তু না, ঠকলো। ওই যে ব্রাজিল, আর্জেন্টিনা খেলা, ওরে খোদা, আমার মসজিদ আল্লাহর ঘর, আমি যেখানে জুমা পড়াই, মসজিদ তো আমার না, আমার মসজিদ না। কার মসজিদ? ঘর কার? আল্লাহ। এটা আমার নাকি? না। এক মুসল্লি দোয়া চাইতেছে, সমস্যা কি? ছেলেটা খেলা দেখা ভক্ত হয়ে গেছে খেলোয়াড়ের। কেমন ভক্ত? খেলোয়াড় চুল কাটছে তেরা কইরা, এও চুল কাটবো তেরা কইরা। হায়, কত নাম্বার ছাড়া পাগল ছাগল সমান। এই খেলোয়াড়ের জীবনে দেখছে, কথা কইছে, চান্স পাইব, জিন্দিগি তো না। অবস্থাটা কেমন আমি উদাহরণ দেই। আপনাদের কসবা বাস স্ট্যান্ডের ভিতরে চানাচুর বিক্রি করেনি কেউ? বাদাম, তো ওখানে পয়সা বাদাম বিক্রি করে আর বড় বড় কথা কয়, দেশের 12টা বাজে এলাম, সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা কয়। তো একজনে কয়, বেটা তুই বাসের সিপার ভিতরে বাদাম বেচো আর সরকারের বিরুদ্ধে কথা কও, ব্যাপার মিডিয়ায় টিডিয়ায় তো কোনো খবর টবর পাই না। আহাম্মক, মিডিয়ায় খবর পাইলি কি আর সিপার ভিতরে বাদাম বেচ? এরকম চিপা চাপায় বহু চাপাবাজের আবির্ভাব হয়েছে আমাদের সমাজে, ঠিক কিনা বলুন? এখন খেলোয়াড়ের মত মতো ভক্ত হয়ে গেছে, চুল কাটবে, কাটছে। মামা ছিল র্যাবের চাকরি করে, মামায় ভাগ্নারে মোহব্বতের নজর করে কয়, এইরকম তেরা চুল কাটলে এটা ভক্ত হবি তার, কিন্তু দেশের মানুষ খারাপ মনে করবে, বরং একটা আমগো মতো সাইজ করে দিই। করলো কা মামায় সাইজ, জাগাত ফাঁসি দিয়ে লাগছে, জাগাত ব্রেক হয়ে গেছে, মারা গেছে। দোয়া চাইতেছে, কি দোয়াটা করবো এর জন্য? জাল্লারে বাঁচায় দাও, খেলোয়াড়ের লগে দেখা করায় দাও, না কিয়ামতে খেলোয়াড়ের সাথে দেখা করায় দিও। আফসোস, খেলোয়াড় কই? এখানে পতাকা টাঙ্গাইতে গিয়ে মরছে, দেখেন নাই? এই পতাকা, এই খেলোয়াড়ের মহব্বতে কত কোটি টাকা বাংলাদেশের পাবলিক ব্যয় করলো। আর আমরা যদি কেউ অজে 50,000 টাকা লাগবে, হুজুর টাকা লাগে নাকি? এরা চোর নাকি চুরি করব? আফসোস, মুসলমান নবীর উম্মাত, তাহলে নবীর মোহাম্মত কেমন করে এটাও প্রমাণ হবে। খেলোয়াড়কে তুমি মোহাম্মত করছো, তার মতো চুল কাটতেছো। নবীরে যদি মোহাম্মত করো, বলো নবীর মোহাম্মতে দাড়ি কেন লম্বা করো না? নবীর মোহাম্মত যদি থাকে, বলো নবীর মতো কেন নামাজ পড়ো না? নবীরে যদি মোহাম্মত করো, তাহলে বলো নবীর মোহাম্মতে কেন তুমি ঘরের মূর্তিগুলি আগুন জ্বালায় দাও না? বরং মুসলমানের ঘরে ঘরে শোকেসের মধ্যে বাঘ, ভাল্লুক, বানর, কুত্তার ছবি আছে না নাই? এক নম্বরের নবীর মোহাম্মতের পরিচয়। এ নবীর উম্মাত, আসলে আমাদের অন্তর থেকে ইসলাম আর ঈমান দূর হচ্ছে। এক তো আমরা আল্লাহওয়ালার কাছেও যাই না, যারাও আছি এগো দূরে সরাবার জন্য একদল টিভির মধ্যে ফতুয়া দেয়, পীর মুরিদি হারাম, পীর মুরিদি হারাম, পীর মুরিদি হিন্দুদের পূজার মতো শিরিক। এটি কোরআন হাদিসে নাই, টিভির মধ্যে ফতুয়া দিচ্ছে। একটা ভাইরাস, আপনাদের এলাকায় হয়তো ভাইরাস এখনো আসে নাই, তবে টিভি থাকলে থাকার কথা। কারণ মোবাইল আছে তো ভাইরাস আছে, মোবাইল নাই ভাইরাস নাই, মেমোরি আছে তো ভাইরাস থাকবেই। কথা বলেন না কেন? ভাইরাস থাকার তো একটা মাধ্যম লাগে, কথা বলেন না? তো এখন টিভি আছে তো ভাইরাস আছে, পীর মুরিদি নিয়া ভাইরাস, জিকির নিয়া ভাইরাস, মাযহাব নিয়া ভাইরাস আছে না নাই? আল্লাহ অ্যান্টিভাইরাসও দিয়ে রাখছেন কোরআন হাদিস। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন কে? ইউসুফ নবী চেষ্টা করলেন, দরজা ধাক্কা দিলেন, দরজা খুলছেননি। কথা কন, ইউসুফ নবীর ধাক্কায় দরজা খুলে গেছে। আল্লাহ কয়, বান্দা তুই ধাক্কা দাও না, একটু ধাক্কা দে, দেখ দরজা খোলা আছে।
তুই যদি দরজায় ধাক্কা না দাও দরজা খোলা তোর জন্য পাবি না। বান্দা চেষ্টা কর, আর চেষ্টা করলে তুই আল্লাহর মোহাব্বতের দরজা খুঁজে পাবি। আর এই দরজা দিয়া যদি ঢোকো, আল্লাহর পরিচয় পাও, তখন তোর দরজা আসবে মুরাকাবার। আল্লাহ কেমনে আমারে বানাইছেন, আল্লাহ পাক কেমনে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এই ফিকির করার নাম তরিকার ভাষায় বলে মুরাকাবা। মুজাহাদার পরে মুরাকাবা হয়, মুরাকাবা করার পরে বান্দার আর একটা চূড়ান্ত দরজা হাসিল হয়, যেই দরজাটার নাম হলো তরিকার ভাষায় মুশাহাদা। মুশাহাদার দরজা যখন পায়, তখন বান্দা সাধারণ মানুষের মতো আর থাকে না। তখন বান্দার সাথে আল্লাহর গভীর একটা সম্পর্ক হয়। তখন বান্দা চোখ যদি বন্ধ করে, রুহানিয়াতের দরজা দিয়া বান্দা মদিনার দরজায় হাজির হয়ে যায়। এটা কেমনে হয়? কেমনে হয়? এটা এমনেই হয়, এমনেই হয়। মুসলমান নবীর উম্মত, চেষ্টা করো, তুমি চেষ্টা যদি করো, আল্লাহ তোমাকে দরজা খুলে দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দা ইহসানের দরজা অর্জন করো, আহসিন, ইহসান করো। এ বান্দা তুমি ইহসান করো। ইহসান যদি করতে না পারো, ইনসাফ করো। এর নিচে নামবা না, নামলেই তুমি জালিম হয়ে যাইবা। জালিম যারা, তারা জাহান্নামের আসামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর ইবাদত করবা ইহসানের দরজার মাধ্যমে। ইহসানিয়াতের দরজা, ইবাদতের দাম অনেক বেশি। হযরত আলীকে প্রশ্ন করা হয়, কে সে আলী? নবীর সাহাবী, শেরে খোদা হযরত আলী। কত বড় মর্যাদার সে আলী। পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি হলাম ইলমি দিনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার আলী। সেই আলীকে প্রশ্ন করে, আলী তুমি আল্লাহকে দেখছো নি? হযরত আলী বলেন, আমি আলী এমন আল্লাহকে ডাকি না যে আল্লাহরে দেখি না। অতএব আমি আল্লাহকে দেখে দেখেই আল্লাহকে ডাকি। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। যুবক, কামাই রুজি করতে করতে দেনা হয়ে গেছে, ঋণী হয়ে গেছে। টাকা পয়সা ঋণ নাই না, এখন অস্থির, ঋণ আদায় করার টাকা নাই। কেন কেন? কয় শেয়ার বাজারে ধস নামছে, এত লাভ দেখছিলাম, 1 লাফে মনে করছি 10 তলা বিল্ডিং পাইছি। কিন্তু 10 তলা বিল্ডিং এর উপরে উঠে দেখি বিল্ডিং একটাও ছাদ নাই। ছাদ নাই, বিল্ডিং পাইছি, এমন বিল্ডিং যে শেয়ার বাজারে ঢুকছি, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। কিন্তু আঙ্গুল তো ফুলেই না, কলা গাছ হবে কখন? মাথা গরম হয়ে গেছে। বাজার নামে আর উড়ে, নামে আর উড়ে। আমার চালান শেষ, আমার পুঁজি শেষ, আমার লোন শেষ, আমার ঋণ শেষ। এখন আমি অস্থির, যেহেতু আল্লাহর ভয়, আমি ঋণ কেমনে আদায় করবো? কাঁদতেছে। একটু এলাকায় শুনে যা, শুনে যা, ঋণ আদায় কেমনে করবি? একটু তুই হাইটা যা, তোর এলাকার বহু দূরে হাইটা যাবি, একজন বড় লোকের বাড়ি আছে। ওই বাড়ির মধ্যে একজন বড় ধনী মানুষ আছে, ও দেলওয়ালা মানুষ। ও যদি কাউকে দান করে, অনেক বেশি দান করে। ওর দান যদি তুমি পাও, তোমার ঋণ আদায় হবে, জীবনটা চলার জন্য আরো কিছু সহযোগিতাও হবে। আল্লাহর বান্দা দিব্যি মনে আরাম করিয়া খুশি মনে রওনা, ওই বড় লোকের বাড়ি রওনা, একটু ঋণ আদায় করার জন্য দান আনবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এত কষ্ট করে যাওয়ার পর দরওয়াজায় গিয়া ধাক্কা খায়, শুনে বড় লোক দুনিয়াতে জিন্দা নাই। বড় লোক কিছুক্ষণ আগে মারা গেছে, কাফন দাফনের ব্যবস্থা চলতেছে। যুবক দুর্বল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত, শুয়ে পড়ছে। মাটিতে শুয়া ঘুমায় গেছে। ঘুমিয়ে করে স্বপ্ন দেখে, হ্যাঁ যুবক, পাগল কেন হইছো? চিন্তা করিস না, তুই যেই ঘরে ঘুমাও, ওই ঘরে যেই বালিশ আছে, বালিশের নিচে তোর মাথার নিচে মাটি। মাটি খনন কর, দেখবি স্বর্ণর মডেল পোটলা আছে, স্বর্ণ আছে। ওগুলো তুই মাটি খনন করে স্বর্ণ উঠাবি, আর ওই স্বর্ণ বাজারে বিক্রি করে ঋণ আদায় কর, তোর সংসার আর সুন্দর করে চালা। যুবক স্বপ্ন দেখে ঘামায় গেছে, সজা। কি দেখছি, কি দেখছি? একদিক দিয়ে সন্দেহ, অপর দিক দিয়ে প্রশ্ন। ও খোদা,
এত কষ্ট করে এই বড় লোকের বাড়ি আইলাম, এরপরে তুমি স্বপ্ন দেখাইছো আমার শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ও খোদা এই স্বপ্নটা যদি এখানে না দেখায় বাড়ি বসে দেখাইতা তাহলে 3 দিন হাইটে আসার দরকার হতো না। ওই খোদা স্বপ্নটা বাড়ি বসে দেখাইলি তুই। আল্লাহ পাক বলেন সাইয়ু, আল্লাহ নবী বলেন সাইয়ু মিন্নি ওয়াল ইতমাম মিনাল্লাহ, চেষ্টা করা লাগবে, চেষ্টা ছাড়া পাবা না। বান্দা তুই যখন চেষ্টা করেছো, অন্তর খুলে চেষ্টা করেছো, চেষ্টা কঠিন ভাবে করতে হবে। কেমনে? আল্লাহকে পাওয়ার চেষ্টা কঠিন ভাবে করো। কেমনে করবা? কয় ইবাদতের মাধ্যমে কর, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। হে মুমিন, নামাজ ইবাদতের অংশ, নামাজ পড়ে চেষ্টা করো আল্লাহকে পাওয়ার নামাজের মাধ্যমে। কয় নামাজ তো পড়ি, আবার চেষ্টা কেমন? কয় শার্ট প্যান্ট টাই পইরা নামাজ পড়লে চেষ্টার ঘাটতি, সুদের ব্যবসায় নাম লাগাইয়া নামাজ পড়লে চেষ্টার ঘাটতি, দাড়িটারে খুর লাগাইয়া নামাজে দাঁড়াইলে চেষ্টার ঘাটতি, বেপরদা হইয়া নামাজে দাঁড়াইলে চেষ্টার ঘাটতি। তোমার চেষ্টা পরিপূর্ণ হয় নাই, অতএব ফলাফল আসবে না। মুসলমান নবীর উম্মত, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। হে মুমিন, ইবাদত ব্যাপক শব্দ। ইবাদত বলা হয় আল্লাহর আনুগত্য করা। কেমনে করবা হে মুমিন? মুমিন বান্দা ইবাদত মনে করি আমরা নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত। কয় না না বান্দা, তুই হাসি দাও তাও ইবাদত। মুমিন বান্দা কান্না করে তাও ইবাদত। মুমিন বান্দা কাউকে অসম্মান, কাউকে দুশমন ভাববে ইবাদত। মুমিন বান্দা কাউকে বন্ধু বানাবে তাও ইবাদত। মুমিন বান্দা খানা খাবে ইবাদত। মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত। এমনি না, দুইটা শর্তের বিনিময়ে। 1 নাম্বার শর্ত রেজা বিল কাজা, 2 নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। মুমিন বান্দা তুমি যা করবা, যা বলবা আল্লাহর রাজি খুশির জন্য। 2 নাম্বার শর্ত হলো মুমিন তুমি যা করবা, যা বলবা সব হবে নবীর তরিকায়। কার তরিকায়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আমি খানা খাই কার জন্য? বান্দা যদি আল্লাহর জন্য খানা খায়, সেই বান্দা নামাজ বাদ দিয়া খানা খাবে না। বান্দা যদি আল্লাহর জন্য ব্যবসা করে, দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং আল্লাহর মহব্বতে যদি ব্যবসা দোকানওয়ালা দোকানদারি করে, দোকানের সামনে সাইনবোর্ড লাগাবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি আল্লাহর মহব্বত থাকে তাহলে সে লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যদি বাটপারি মন থাকে, লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। তার ব্যাখ্যা হলো 1-2 এক জায়গায় করে বেশি। আল্লাহর নবী কি মজার কথা বলছেন সত্য ব্যবসায়ীদের ব্যাপারে। ব্যবসায়ী ভাই, তুমি ঢাকা থেকে কাপড় কিনে আনছো, কাপড়ের দাম হলো একটা লুঙ্গির দাম মাত্র 350। কসবা বাজার আসা পর্যন্ত আরো খরচ আছে 50। কত হলো? তোমাকে যদি কেউ প্রশ্ন করে কাপড় কত কিনছো, তুমি যদি বলো 400, তোমার টাকা খাওয়া হারাম। আর যদি বলো না আমার টোটাল খরচ হলো 400, তুমি ব্যবসা করবা হালাল। কয় হুজুর মিথ্যা না বললে তো ব্যবসা চলে না। আল্লাহ নবী বলে সাবধান, মিথ্যা বলবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। পয়গম্বর বলেন সত্য কথা মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষের ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই দোকানওয়ালা ভাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আল্লাহর মহব্বত থাকলে সাইনবোর্ড পুরা দাও, নতুন সাইনবোর্ড লেখো বিক্রি করা মাল ফেরত দেওয়া হয়। মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন কি বলেছেন?
قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সত্য ব্যবসা যারা করবে এরা নবীদের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। ও নবীর উম্মত, সত্যভাবে ব্যবসা করো হে মুমিন। আজান শুনছো, দোকানে সাইনবোর্ড লাগবে বিশেষ দ্রষ্টব্য, নামাজের সময় বেচা কেনা বন্ধ। হুজুর কইলেন নাকি? ওই সময় তো কাস্টমারের ভিড়। এ আল্লাহর বান্দা, তুমি দোকানদারি করো, আজান শুনে মসজিদে যাও না, পাশের লোকটা জাপটা টান মাইরা মসজিদে দাও, আইসা দোকান খুলছে। এই নামাজের ফাঁকে তুমি 5 কাস্টমারের কাছে 5000 বিক্রি করছো। ভালো, রাত্র 12টায় দুজনে খাতা কলম নিয়ে হিসাব মিলায় বাড়ি যাবে। নামাজি বান্দা 2-4-5 মিনিটে হিসাব মিলায় দৌড়। যেই বান্দা নামাজ বাদ দিয়া ব্যবসার পাগল হয়ে গেছে, এই বান্দা খাতা লইছে, কলম লইছে, হিসাবের মধ্যে গিয়া 2 টাকার প্যাচ, এমন প্যাচ লাগছে কলম কামড়ায় ভাঙ্গার উপক্রম, মাথার তারমার খালি ঘুরতেই আছে। কি ব্যাপারটা কি? একেবারে গড়ির মধ্যে তাকায় দেখে 2:30 বাজে। আর নামাজি বান্দা কিন্তু আগেই বাড়ি গিয়া ঘুম। এই বান্দার এখন মেজাজ গরম, খাতা কলমে হিসাব মিলে না, খাতাটা মেলা দিয়া ফালাইয়া বাড়ি দৌড়। ঘরের মধ্যে গিয়া দরজা আগে যেরকম একটু কাশ টাস দিত, এখন কাশ নাই, জোরে ধাক্কা মারছে, দরজা খোল। দরজা খুলছে, ভাত খাও। ভাত খাবো না, মাথা গরম, মাথা গরম। কোন রকম ঘুমাইছে, বিবি ফজরের পরে নামাজ তো নাই, সূর্য উঠছে, দোকান খুলে 8টায়, কিন্তু 10টা বাজে গেছে, উঠো, কথা কম খা। রাত্রিবেলা হিসাব মিলে নাই, ঘুম হয় নাই, আজকে সারাদিন ঘুমাবো। আর ওই বান্দা নামাজি বান্দা হিসাবও মিল পাইলো, নামাজও পড়লো, আবার সকালবেলা গিয়া দোকান খুললো। এর নাম হলো আল্লাহর মহব্বতের বরকত। তুমি দোকানে হিসাব মিলায় নাই, তুমি বউরে ধমকাও কেন? ওই যে বান্দা 30 টাকা পকেটে নিয়ে বাজারে গেছে, বড় মাছ কিনবো, গিয়া জিজ্ঞাসা করে বড় মাছটার দাম কত? কয় 1350। কয় 30 টাকা দিবি? মাছওয়ালার মেজাজ গেছে গরম হয়ে, জোতা লয়ে কপাল পরা শয়তান, তোর বাপে খাইছে মাছ। লোকটা টাকা লয়ে দৌড় বাড়ি, মাছের গুল্লি মারি, দরজা বাড়িয়ে দরজা দিয়ে ঢুকে আর চিল্লে, ওর বাপে খাইছে মাছ। বউ কে ওর বাপে খাইছে মানে ধমকাও কারে? ধমক দেই, মাছ কিনতে গেলাম, দাম চাইলো 1350, বললাম 30 দিবি, ও কয় আমার বাপে খাইছিনি। আমি আবার ধমক দিলাম, তোর বাপে খাইছিনি। কয় ধমক এখানে দাও কেন, সেখানে না দিবা? কয় সেখানে দিলে তো পিঠ লয়ে ঘরে আইতে পারতাম না। নবীর উম্মত, অনেক কাপুরুষ আছে, ঘরে কথা বলে, বাইরে কথা বলতে জানে না। ঘরের মধ্যে ধমক দেয়, মেজাজ দেখায়, বাইরে মেজাজ দেখাইতে পারে না। হক কথা ঘরে কয়, বাইরে বলতে পারে না। মুসলমান পুরুষের মতো যদি বীর পুরুষ হও, তাহলে জবান বন্ধ রাখিও না। মৃত্যু আমার একদিন হবে, তবে বাতিলকে কোনোদিন ছাড় দেওয়া যাবে না। আর যদি কাপুরুষ হও, কাপুরুষ, তাহলে বোরকা পরে ঘুরো। কাপুরুষ হইলে বোরকা পরো, আর বীর পুরুষ হলে তোমার হুঙ্কার বাড়ায় দাও। কোন বেদিনের শক্তি নেই তোমার সাথে মাথা উঁচু করে কথা বলবে। কিন্তু তুমি বীর পুরুষের যতই চিৎকার দাও, তোমার পাওয়ার তো লেস, কারণ তুমি ডক্টর ইউনূসের রুহানি সন্তান। কারণ ডক্টর ইউনূস তোমার সুদের টাকা না দিলে তোমার পেট শান্ত হয় না। ডক্টর ইউনূস তোমার সুদের লোন না দিলে তোমার ব্যবসা জমে না। বিল্ডিং বানাইছো, তুমি লেখছো উত্তরা ব্যাংকের কাছে, এই বাড়িওয়ালা দায়বদ্ধ। মানুষে জানতো না তুমি সুদ খাইছো, সাইনবোর্ড লাগায় জানাই দিছো তুমি চিহ্নিত সুদখোর। নবীর উম্মত, এখন টাকা পয়সা হয়ে গেছে, তুমি 6 তলা মসজিদ বানাইছো, টাইলস মোজাইক করছো। তুমি 6 তলা মসজিদ বানাইলে কোনো লাভ হবে না। এই সুদের গুনাহ লইয়া যদি কবরে যাও, আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নাম তোর বিল্ডিং হয়ে থাকবে।
অনুরোধ করে বলছি মুসলমান, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো হে মুমিন। ইবাদত হবে কখন? দুইটা শর্ত যখন পাওয়া যাবে। এক নাম্বার যা করব আল্লাহর জন্য, দুই নাম্বারে যা করব নবীজির তরিকায়। ও নবীর আশিক, নবীজির জন্য যদি মায়া থাকে তাহলে নবীর দুশমন কেন আমাদের চোখের সামনে ঘুরে? এই নবীর আশিক জবাব দে। নবীরে সন্ত্রাস বলে গালি দেয়, ও জিন্দা থাকলো কেন? জবাব দাও। এ নবীর উম্মত, নবীর আশিক, একটু মনের প্রশ্ন করো হে মন। আমার নবীরে সন্ত্রাস বলে গালি দেয়, আমার দেশের বেঈমান ইহুদির দালাল আমার নবীর বিবাহ নিয়ে কথা কয়, কয় নবী নাকি যৌবনের চাহিদার জন্য একাধিকবার বিয়া করেছে। বেঈমানের বাচ্চারা কয় নবীজির দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল। ও নবীর উম্মত, কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, নাউজুবিল্লাহ বললে নবীর উম্মতের হক আদায় হবে না। ওরে মুহাব্বতের হক যদি আদায় করতে চাও, বিবির থেকে বিদায় নাও, ছেলের থেকে বিদায় নাও, বাড়ির থেকে বিদায় নাও, আর বলো হে বিবি, আমার নবীর যখন গালি দিছে সহ্য হয় না, ওই দুশমনের বিচার না হওয়া পর্যন্ত আমি বান্দা ঘরের দরওয়াজায় ফিরিয়া আসবো না। ঠিক কিনা বলো? মুসলমানি বুয়াত গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাফ দে আহমদ আবু জাহল হামক সাবুদে। দুঃখ, অন্তরে বড় দুঃখ গো। এ যুবক, হে যুবক, হে যুবক, মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই। যদিও সরকারি সার্টিফিকেট নাই, যদিও সরকারি চাকরি নাই, কারণ কওমিয়া মাদ্রাসায় পড়লে সরকার চাকরি দেয় না, কওমিয়া মাদ্রাসায় পড়লে সরকার সার্টিফিকেট দেয় না। ওরে সম্মান আল্লাহ কম দেন নাই, কম দেন নাই। আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, ওরে এমপি মন্ত্রীর চেয়ার পাইলেও এত সম্মান হবে না। আল্লাহ যদি সম্মান দান করে, কসম খোদার, ডিগ্রি লাগে না, সার্টিফিকেট লাগে না। আল্লাহ যদি সম্মান দান করেন, গরিবের সন্তান বড় দামি হয়ে যায়। ঠিক কি না? অনুরোধ যুবক, আমিও তো এখন যুবক, আমার তো মা বাবা বেঁচে আছেন, আল্লাহ পাক তো সম্মান কম দেন নাই। এ যুবক, তুই স্কুলে কলেজে পড়ো, বাধা দেখছি না, বিরোধিতাও করছি না। তুমি স্কুল মে কলেজ মে পড়ো, कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। ए बंदा, স্কুলে পড়ো, কোনো বাধা নাই, তোমার সাথে আমি গালি দিচ্ছি না। স্কুলে পড়ুয়ারা যেমন মাদ্রাসাওয়ালাদের বাঁকা চোখে তাকাও, আমরা মাদ্রাসাওয়ালারা আমার অন্তরের কথা বলি, আমি স্কুলওয়ালাদের বাঁকা অন্তরে তাকাই না। কারণ স্কুল দরকার আছে, স্কুলে পড়ে ইঞ্জিনিয়ার হইবা, স্কুলে পড়ে ডাক্তার হও, কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তুমি ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও। কারণ আমি মোল্লা যখন বিল্ডিং বানাবো, তোমার মতো ইঞ্জিনিয়ার আমার লাগবে। আর তোমার যখন বাপ মরবে, জানাজার জন্য আমার মতো টুপিওয়ালাও তোমার লাগবে। এ নবীর উম্মত, অতএব হিংসা করার সুযোগ নাই। কিন্তু আফসোস হলো, কেন তুমি নবীর তরিকার উপরে চলো না? কেন তুমি দাড়িটা লম্বা করো না? কই দাড়ি রাখছি, টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, জীবনে সুদ খাইলাম না, মিথ্যা কথা বললাম না, হারাম কামাই করলাম না। কই, আমরা তো না খায় মরি নাই, আমরা তো অশান্তিতে আছি এমনটাও না। আল্লাহ এত সম্মান আর শান্তি দান করেছেন। হে যুবকরে, অনুরোধ করে বলছি, তুমি কেন পারবা না? তোমার অন্তরের একটু প্রশ্ন করিও, কয়দিন আর বাঁচবা? খবর কি পাও নাই? কয়েকদিন আগে ঢাকার থেকে বরিশাল যাইতে মাওয়া নদীর মাঝখানে একটা লঞ্চ ডুবে গেছে, এখনো পর্যন্ত লঞ্চ পাওয়া যায় নাই। মাওয়া ঘাটে লঞ্চ ডুবছে, লাশ গিয়া পাইছে 3, 4, 6 ঘন্টার দূরের পথ, চাঁদপুরে।
এখনো অনেক লাশের খবর নাই। হে যুবক, এখনো কি তুই খবর পাও নাই? হুন্ডার তলে পরে কত যুবকের মরণ হয়, বাসের তলে পরে কত যুবক মারা যায়। এ বিবারিয়া রোডে আসতে গিয়া গাউসিয়া রোডে আজও দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন কোন দিন নাই যে বাস অ্যাক্সিডেন্ট হয় না, হুন্ডা হয় না। যুবক রে, মায়ের থেকে বিদায় নিয়ে কয় মা 2 ঘন্টার জন্য কসবা বাজারে বিবারিয়া যাই, বাজার করে আসবো, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসবো। 1.5 ঘন্টা পরে মায়ের মোবাইলে আওয়াজ হয়, কান্না করে কে জানো কয় ও মা তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। এ সন্তান আর কয়দিন তুমি বাঁচবা? তাকায় দেখ, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। পত্রিকার দিকে তাকায় দেখো, পত্রিকার দিকে তাকায় দেখো, এমন একটা দিনও পত্রিকায় নাই যেদিন যুবকের লাশের খবর পাওয়া যায় না। ও যুবক, কয়দিন আর বাঁচবা? বালিশের সাথে যখন মাথা লাগায় ঘুমাও, বাতিটা যখন নিভায় দাও, তাকায় দেখো অন্তরকে একটু মনে প্রশ্ন করো মন, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। ভোর রাত্রে বিবিরে স্বামী কয় ও বিবি 1 গ্লাস পানি দাও। বিবি দৌড়াইয়া পানি আনতে গেল, ঘরে আইসা পানি নিয়ে স্বামীর কিনারায় দাঁড়ায় দেখে স্বামী আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। ডাক্তার আইনা পরীক্ষা করলো, আমার স্বামীর কোনো রোগ নাই। রাত্রিবেলা চা খাইলো, ভাত খাইলো, হাসি তামাশা করলো, হঠাৎ করে মারা গেল কেন? কয়েকটা নতুন মরণের খবর আসছে, স্টক করা মরণ, এটার জন্য আগাম কোনো সংবাদের সুযোগ নাই। হঠাৎ ভালো মানুষ হঠাৎ মরে, কয় স্টক করে মারা গেছে। ঘুমের ঘরে যদি তুমি মইরা যাও, বলো তোমার উপায় কি হবে? মনের প্রশ্ন করো মন, আমার মতো যুবক হয়ে যদি স্কুলে পড়ে দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে দাড়িওয়ালা, আমি কেন পারবো না? আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক রেগা, আর্মি, বিডিআর, সরকারি চাকরিজীবী, বেসরকারি যত কিছু আছে, আমার মতো সাংবাদিক, সাহিত্যিক, ওসিডি, সিএসপি, আমার মতো ছোট্ট যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই, আমি কেন পারবো না? আমার কপাল পড়ে গেছে, রিজিকের মালিক যে আল্লাহ, এটা অন্তরে এখনো ঢুকে নাই ভালো করে। আল্লাহ যে রিজিক দিতে পারে, এটা অন্তরে এখনো বদ্ধমূল হয় নাই। ওরে আল্লাহ পাক চাকরি ছাড়া খাওয়াইতে পারে, পারে কি পারে না? অনুরোধ করে বলছি, হে যুবক, তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। মুসলমান হয়তো 2-1টা যুবক যদি এখানে তওবা করে, ওয়াদা করে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, কারণ আমার নবীর দুনিয়ার বেঈমানরা কম কাদান কাদায় নাই। আমার নবীর মা নাই, বাবা নাই, এরপরও নবীর রাস্তায় গলায় গামছা লাগায় লাগায় টানতো। আমার নবীরে কত কষ্ট দিছে এই বেঈমান বেঈমান। আমার নবী পেটে পাথর বাঁধছে, এরপরও কত আঘাত। আমার নবীর হাঁটার পথের মধ্যে কাঁটা দিয়ে আঘাত করেছে, আমার নবীর গলায় গামছা লাগায় লাগায় টানা হেঁচড়া করছে, আমার নবীর ঢিল মারতো, পাথর মারতো, আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন, বরদোয়া করতেন না। কত বেঈমানরা নবীরে কাঁদাইলো, এখনো বেঈমানরা, ইহুদির দালালরা নবীরে কত কষ্ট দেয়, গালি দেয়। যুবকরে, তুমি যদি নবীর মোহাব্বতের উম্মত হও, পারলে বেদিনদের বিরোধিতা করো, ফিরাও, কিন্তু তোমার পাও ধরে বলবো, তুমি নামাজ ছাইরা দাড়ি কামায়া নবীরে আর কষ্ট দিও না। তোমার কাছে অনুরোধ, হে নবীর আশিক যুবক, ও পর্দার অন্তরালের মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা বাবার জীবনটা কতই যে ধন্য, আমার মা বাবার জীবনটা বড় ধন্য। আমার মা বাবাকে বলি, মা তোমাদের মতো ধন্য মা বাবার কে হতে পারে, যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের কোরআনের কথা শোনায়, মানুষগুলো দোয়ার জন্য দৌড়ায়। ওই মা বাবার চেয়ে ভালো মা বাবা কেউ নাই, যে মা বাবার সন্তানের আজান শুনে মানুষ মসজিদে দৌড়ায়। ওই মা বাবার জীবনটা ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ দাঁড়ায় নামাজ আদায় করে। ওই মা বাবার জীবনটা ধন্য, যেই মা বাবার সন্তান আলেম হয়, কোরআনে হাফেজ হয়। এ মুসলমান, অনুরোধ করে বলছি, একই বাবার ঘরে 5টা ছেলে, একটারে পারলে আলেম বানাও, হাফেজ বানাও। অনুরোধ করে বলছি, কপাল পুরবানাও। আমার নবী এখনো মদিনায় জিন্দা, নবী উম্মতের জন্য কাঁদতেছেন। নবীর মায়া যদি থাকে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, সন্তান দেয়ার বেদিনের পথে বানাবো না, আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়বো, দাড়িটাও লম্বা করবো। রিজিকের মালিক আল্লাহ
সম্মানের মালিক আল্লাহ, ইজ্জত হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। অতএব আমার টেনশন নাই, আমি যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরটা কি চায় না একজন আলেমের মা হবেন, বাবা হবেন? অন্তর যদি চায়, অনুরোধ করি আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তান আলেম বানান। গত বছর নভেম্বর মাসের 6 তারিখ হজের থেকে আইসা সিলেটে বয়ান করলাম। 6 তারিখে বয়ান করতেছি, সিলেটের রানিং ওসি সাহেব মাদ্রাসায় ঢুকলো, অপেক্ষা করে বিশ্রাম করতেছিলাম। ওসি গিয়া দুইকে আমার হাত ধরে কাঁদতেছে। প্রিন্সিপাল কয়, হুজুর এই লোকটা এই বর্তমান থানার ওসি রানিং, এখন সে কাঁদতেছে, দোয়া চাওয়ার জন্য আসছে। বললাম ভাইজান আপনার মনে কি আফসোস, টাকার অভাব, বাড়ির অভাব? কয় না, ওসি হওয়ার পরে টাকা বাড়ি গাড়ির কোনো অভাব আমার হয় নাই, একটা জিনিসের অভাব হয়েছিল। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি তো কিছুই জানি না, আমি তো আলেম হতে পারি নাই। বাবার ইন্তেকালের পর আমার চোখের পানি জুড়ায় না, কারণ আমার বাবা আমাকে সারা খানা খাইতেন না, এত আদর করতেন আমার বাপ। আমার বাবারে নিয়ে কবরের দেশে যখন রওনা হলাম, জীবনে কবর টবর দেখি নাই, এমন এক জায়গায় কবরে রাখলাম বাঁশবাগান, যেখানে দিনের বেলা যাইতো ভয় লাগে। অনেক হুজুর ডাকলাম, ছাত্র ডাকলাম, দোয়া করলো, কিন্তু কেউ কাঁদলো না, শুধু আমি কাঁদলাম, কারণ আমার বাবার জন্য এত মায়া। আমি তখন সিদ্ধান্ত নিলাম, না না, অন্য হুজুর যদি দোয়া করে তার চোখে পানি আসবে না, অতএব আমি নিজের ঘরে হুজুর বানাই, কোরআনের হাফেজ বানাবো। নিয়ত কইরা ঘরে গেলাম, বিবির সাথে পরামর্শ করলাম, বিবি ছেলেটা আমার ক্লাস 8-এ পড়ে, তুমি যদি অনুমতি দাও, দুনিয়াতে বাড়ি গাড়ির অভাব নাই, আল্লাহর একজন খাঁটি বান্দা হাফেজে কোরআন বানাবো, তুমি যদি অনুমতি দাও আমি রাজি আছি। এবার বিবি কয় ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। হুজুর গো, ছেলেটার এই হেফজখানায় দিয়েছি কয়েক মাস হলো, আপনি যদি একটু দোয়া করেন, ছেলেটারে কোলের মধ্যে নিয়ে দোয়া করলাম, আর বললাম আপনিও দোয়া করেন, বাবার দোয়া বেশি দরকার, মায়ের দোয়া সন্তানের জন্য বেশি প্রয়োজন। ও মুসলমান নবীর উম্মত, অনুরোধ করে বলছি, হে নবীর উম্মত, কত সার্টিফিকেট ওয়ালা কাঁদতেছে, চাকরি পায় না, টাকাও শেষ, জমিন বিক্রি করেও চাকরি পায় না, আবার চাকরি করিয়াও বেতন পায় না, বেতন যা পায় শান্তির জীবনটাও চলে না। অনুরোধ করে বলছে, মুসলমান, নবীর মোহাব্বত যদি থাকে, চেষ্টা করা তোমার দায়িত্ব পূরণ করবেন আমার আল্লাহ। ওয়াদা করিয়া নিয়ত করো, আল্লাহ আজকে থেকে আমি নিয়ত পূর্ণ করলাম, জীবনে নবীরে কাঁদাবো না, নবীর সুন্নতরে জবাই করব না, নামাজ 5 ওয়াক্ত বাদ দিব না, যেখানেই থাকি নামাজ পড়ব, এবং দাড়ির মধ্যে আর কোনোদিন অস্ত্র লাগাবো না। অন্তর যদি ভালো থাকে, 2টা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দেখায় দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন আল্লাহ, আয় আল্লাহ সকলের নিয়ত পূর্ণ করার তৌফিক দান করেন আল্লাহ। নবীর খাতে আসে উম্মত বানায় দেন, আয় আল্লাহ দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ, বাতিলদের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালায় দেন। আয় আল্লাহ আমার সব হাত যারা উঠাইছে, একটা হাতও খালি ফেরত দিয়েন না। আয় আল্লাহ ঈমান আমল নিয়ে বাঁচায় দেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। পর্দার অন্তরালের মা, অনুরোধ জানায় যাই গো মা, কোরআনওয়ালা মা হও, পর্দানিশী মা হও। ও মা, তুমি নামাজের সময় পাও না গো মা, তোমার মতো মা এই এলাকায় এখনো আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে। নাই এমন মা? কথা বলেন। পর্দার আড়ালের মা বলেন, আপনি কেন পারবেন না? এ বোন, তুমি কেন নামাজি হতে পারলা না? আল্লাহ সম্মান দেওয়ার মালিক, কত মানুষ কত দোয়া চায়,
হুজুর একটু দোয়া দেন, পানি পড়া দেন, তেল পড়া দেন, মেয়েটার বিয়া হয় না, বিয়া হয় না। এই যুবক, এ বাবা, তুমি পাগল কেন? যেই খোদায় মেয়ে বানাইছে সেই খোদায় মেয়ের স্বামীও বানাইছে। কথা কয় না? কেন তুমি পাগল হইছো? পাগল হওয়ার কারণ হইল সমস্যা তুমি বাজাইছো। আল্লাহ যেই নীতির উপরে মেয়েটারে চালাইতে বলছিলেন সেই নীতির উপরে তুমি চালাও নাই। মুরব্বী কাঁদতেছে, কি ব্যাপার? দোয়া করবেন হুজুর, দোয়া করবেন। কি দোয়া করব? গত রাত্র 3টার সময় আমার মেয়েটা হিজরত করে জানি কই ভাইগে গেছে। এই বুড়া, ঘরের ভিতরে টিভি আছে নাকি? অফকোর্স থাকবে না, মানে সমাজ অন্ধকার হয়ে যাবে। অবশ্যই টিভি আছে, টিভি আছে। আমি বললাম টিভির মধ্যে কি আমার মতো বয়ান চলে? কয় না না, টিভির মধ্যে লেডিস আর জন্ডিসের গান চলে। তাহলে বুড়া অপেক্ষা করো। হে বুড়া, তোমার মেয়ে শুধু হিজরত কেন করবে? অপেক্ষায় থাকো, তোমার ম্যাডামও হঠাৎ হিজরতের পথ ধরবে। ঠিক কিনা? মুসলমান ও মা ও বোনেরা, তাবিজের দরকার নাই, পানি পড়া তেল পড়ার দরকার নাই। এ বোন, তুমি নামাজি হয়ে যাও আর জবানটারে পবিত্র রাখো, আর তুমি দরুদ পড়তে থাকো। সময় যদি লম্বা না পাও, সংক্ষিপ্ত দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা গুনাহ মাফ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে 10টা নেক আমলনামায় যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 10টা গুনাহ মাফ কইরা কি ঢাকার ডাস্টবিনে ফেলে রাখছেন? না না, আল্লাহ যে কত মায়ার আল্লাহ। আল্লাহ বলেন, হে গোলাম, তোর এই 10টা গুনাহ আমি ডাস্টবিনে ফেলি নাই, ওই 10টা গুনাহকেও নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। আর কে বাসত আমেলে সল্লো মুদম আতেশে দোজখ শবদ বরওয়ে হারাম। নবী দরুদ পড়ো, দেখবা আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার একটা সুন্দর নেককার পাত্র মিলায়া দাও। এ যুবক, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি পাত্রী নেককার মিলায়া দাও। আল্লাহর কাছে অভাব নাই, চাইতে থাকো। জুলাইখা চাইছে তো একদিন না একদিন পাইছে। তুমি এত ব্যস্ত কেন রে যুবক? ধৈর্যের সাথে আল্লাহকে ডাকো, দেখবা তোমার কপালে ভালো বিবি আসবে। কারণ যার বউ ভালো না তার দুনিয়াটাই জাহান্নাম, আর যার বউটা ভালো তার দুনিয়াটা হলো জান্নাত। অতএব ভালো বউ যদি পাইতেই চাও, আল্লাহর কাছে চাও। স্কুল কলেজ আর পার্কের গোড়ায় গেলে ভালো বউ পাবা না। আল্লাহ আমাদের মা বোনদের পর্দানিশীন বানায় দিন। আরো আসতে কোন আমি, পর্দা তো এখন ওপেন হয়ে গেছে। হ্যাঁ, পর্দা এখন নদী, পর্দা ইন্স্যুরেন্স হয়ে গেছে। কি বলেন? এখন আর ঘরে পর্দা নেই। আরে বয়ান করেও কি লাভ হবে? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে আমাদেরকে এই পরিবেশে কথা বলার শোনার সুযোগ দিলেন, কোটি কোটি শুকর আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আজকের মাহফিল গোটা এলাকার জন্য নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দিন। আল্লাহ যদি আবার সুযোগ দান করেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। কর্তৃপক্ষ মুরব্বীরা আবদার জানিয়েছেন, প্রতি বছর ডিসেম্বরে হয়, আমার অপেক্ষায় এই সময় নিয়েছেন। তো আল্লাহ যা মঙ্গল তাই করেছেন। আগামী বছর একটা আবদার জানাইছেন, যথাসময় যোগাযোগের জন্য আমি অনুরোধ জানাইছি। আল্লাহ যদি কবুল করেন, আসমান থেকে ফয়সালা হয় তো দেখা হবে। আর ঢাকাতে এক মাদ্রাসার খেদমতে আছি, দোয়া করবেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার নিজস্ব জায়গা এখনো হস্তগত হয় নাই, বহু টাকার প্রয়োজন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এলাকাবাসীর জন্য, মুরব্বীদের জন্য, বিদেশের ঘরে যারা চাকরি করে তাদের জন্য, গোটা দেশবাসীর জন্য এবং কবরওয়ালাদের জন্য, মাহফিলের আয়োজনকারী যুবক এলাকাবাসী সবার জন্য, টাকা দিয়া, কথা দিয়া, সময় দিয়া যারা সহযোগিতা করেছেন সবার জন্য আমরা আল্লাহর কাছে অন্তর খুলে দোয়া করি। আমিও সকলের কাছে দোয়া চাই, ক্ষমাও চাই। আলোচনার কথায় ভুল হলে আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে ক্ষমা করে দিবেন। বাকি কথা আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মা বাবার জন্য দোয়ার মহব্বতে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বতা हमको तेरे राह की इस तरफ तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुजूर दिल न कर दम ताअते अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या अरहमर राहिमीन। পয়গম্বর হাদিসের ভিতরে বলতেছেন, হে উম্মত, আল্লাহর কাছে দোয়া করতে গিয়া যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন পড়ো, আমার আল্লাহ দোয়া কবুল না করে পারেন না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات يا الله গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত তুললাম। অনেক ওলামায়ে কেরাম, অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাই, তলিবুল ইলম, ছাত্র, ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলছেন। ইয়া আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই, আমাদের মতো গুনাহগার যেমন কেউ নাই, আপনার মতো দয়াময় আরো কেউ নাই। আয় আল্লাহ, আমরা গুনার সাগরে হাডুডুবু খাই গো আল্লাহ, তবে আপনার রহমতের সামনে কিচ্ছু না গো আল্লাহ। এই গুনাহগুলো রহমতের পানি দিয়ে আমাদেরকে ধুইয়া মুইছা পাক পবিত্র বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল নাজাত ও হেদায়েতের ওসিলা বানায়া দেন আল্লাহ। টাকা দিয়া, কথা দিয়া, সময় দিয়া যারা সহযোগিতা করেছে তাদেরও কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। সওয়াবটুকু কোটি 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 গুণে বাড়াইয়া মায়ার নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম,
আউলিয়া একরাম যারা কবরস্থ তাদের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের নবীর খাঁটি উম্মত আপনার খাঁটি গোলাম বানায় দেন। সারা দুনিয়ার আনাচে কানাচে শান্তির বাতাস দান করেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাতিলদের হেদায়েত দান করেন আল্লাহ। জালিমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলাম টিকায় রাখার জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা ইসলাম টিকাবার জন্য, দেশ রক্ষার জন্য যারা চেষ্টা করে তাদের কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, জালিম মুনাফিক দুশমনের হাত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, বাতিলদের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, সুন্নতের উপর আমলওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, কারো হাত আপনি খালি ফেরত দিয়েন না গো আল্লাহ। এই আল্লাহ, প্রচন্ড বৃষ্টি কাদার মধ্যে বান্দারা আপনাকে ভুলে নাই। আয় আল্লাহ, দয়ার নজর আপনি আপনার বান্দাদের ভুলবেন না। কারো হাত আপনি খালি ফিরায় দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করেন আল্লাহ। ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অসুস্থ দূর করে সুস্থতা দান করেন, মা বোনদের পর্দানিশীল বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, বরকত দান করেন। আয় আল্লাহ, সবাই দোয়া করে বাড়ি চলে যাবে। কেউ গিয়া মা পাবে, বাবা পাবে, আবার কেউ মা পাবে না, বাবাও পাবে না। ইয়েতিম আল্লাহ, ওই মা বাবা সন্তানের দিকে দোয়া চায় আর বলে, ও সন্তান, 5 খান পাতলা কাপড়ের প্যাকেট করে কবরে রেখেছো। বৃষ্টির পানির থেকে হেফাজতের জন্য ছাতা ব্যবহার করো, ঘরের দরজা জানলা আটকায় দিছো। আর এই বৃষ্টির পানি মায়ের কবরে যায়, বাবার কবরে যায়, কেউ ফিরাবার নাই। ও সন্তান, আমি মা দুনিয়াতে তোর প্রস্রাব নিয়ে সারা রাত কাটাইছি, তোর গায়ে লাগতে দেই নাই। আমি মা খানা খাই না, তোকে খাওয়াইলাম। আমি ঘুমাই না, তোকে ঘুম পাড়াইছি। আজকে তুই কেমন করে আরামে খাও আর ঘুমাও, মায়ের কথা কি মনে পড়ে না রে সন্তান? আয় আল্লাহ, যারা এতিমের মতো হাত তুলেছেন, আয় আল্লাহ, দয়ার নজরে সকলে এতিমদের দোয়া কবুল করে নেন। মা বোনদের কবর, মা বাবার কবর, মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থতা যারা সুস্থতা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে জীবনে একবারও যদি হয় ওই সুন্দর কাবা, সুন্দর মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর সাথে মুলাকাত করায় দেন আল্লাহ। ঘুমের ঘরেও হলে মুলাকাত করায় দেন আল্লাহ। নবীজির পূর্ণ আমলওয়ালা বানায় দেন আল্লাহ। নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর দুশমনদের হেদায়েত দান করেন আল্লাহ। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার জন্য দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। ইখলাসওয়ালা জীবন দান করেন, অহংকার মুক্ত জীবন দান করেন। কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইলম হিলম আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সিনা ও জেহেনটা খুলে দেন আল্লাহ। মুখস্থ শক্তি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমতে আছি, কবুল করে নেন আল্লাহ। সমস্ত মসজিদ, ইমাম, মুক্তাদি, মাদ্রাসা, উস্তাদ, ছাত্র কবুল করেন। যোগ্য উস্তাদ ছাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ। মাদ্রাসার নিজস্ব জায়গা হস্তগত করে দেন আল্লাহ। মনের নেক আশা পূরণ করে দেন।